আসসালামু আলাইকুম। আসলে আমাদের অন্তর্কালীনবর্তী সরকার গঠিত হয়েছে, মাশাআল্লাহ ভালো। এখানে জাস্ট ছাত্ররা তাদের নিজস্ব মতামতের উপরে বিশেষ করে ভিত্তি করে জিনিসটা গঠিত করেছে, করুক। তবে এখানে অবশ্যই আলাদা কিছু ব্যক্তিবর্গেরও পরামর্শ নেওয়া উচিত ছিল। কেননা এখানে জাস্ট ছাত্ররাই যে এখানে সংগ্রাম করে এই পদত্যাগটা করতে পারছে এমন না, কারণ আন্দোলনে আমিও গেছিলাম। তো এখানে দেখা গেছে বর্তমানে যে সিচুয়েশন, হাজার হাজার ছাত্র মারলেও শেখ হাসিনার কিছু হইতো না যদি পাল্টা কোনো যদি আঘাত দেওয়ার মতো ব্যক্তি না থাকতো। এই পাল্টা আঘাতটাই দিয়েছে কিন্তু আপনার হচ্ছে বিএনপি, জামাত, শিবির, ছাত্র সমাজ, এরকম আরও ছোটো ছোটো সংগঠনগুলি বা বৃহত্তম সংগঠনগুলি, সবারই কিন্তু মুখ্যভাবে ভূমিকা আছে। কিন্তু এখানে যদি ছাত্ররা মনে করে না তাদেরকে উপেক্ষা করে সব কিছু করতে চায় বা করবে, এখানে তাহলে তারা ভুল ভাববে। কারণ আজকে হয়তো তারা যে কোনো কিছু একটা করতে চাচ্ছে বা করবে, দুদিন পরে কিন্তু তাদেরকেও আবার হচ্ছে শেখ হাসিনার মতো কিন্তু নামাইতে বেশিক্ষণ লাগবে না। কারণ তারা যেরকমভাবে তরুণদেরকে উৎসাহিত করে বা তরুণদেরকে পুঁজি করে বা আলাদা কিছু একটা পুঁজি করে আজকে আমাদের আন্দোলনটা করাইছে, যার কারণে সরকার পদত্যাগ করছে, এরকম কিন্তু আর অন্য কারোর ভেতরে এরকম কাজ করবে, তখন কিন্তু তাদেরও পতন হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো তাই আমি বলবো, কেন তাদের সব কিছুর মানে নিজের যে ভূমিকা এটা না দিয়ে সবারই কিন্তু হচ্ছে মতামতের ওপর ডিপেন্ড করে রাষ্ট্রটা গঠন করা উচিত। আর আমাদের বর্তমানে পরিস্থিতি কিন্তু আসলে দিন বাই দিন যাবে ভয়াবহ। আগে আমাদের ভয় ছিল ভারতের রকে নিয়ে বা ভারতের গোয়েন্দা বিভাগকে নিয়ে, কিন্তু বর্তমানে আমাদের ভিতরে কিন্তু ঢুকবে আমেরিকার মতো সিআইএ গোয়েন্দা সংস্থা অথবা ইসরায়েলের মতো মোসাদ সংস্থা ঢুকবে, যেগুলো হচ্ছে খুব কঠিন থেকে কঠিনতর, যার কিন্তু হচ্ছে মানে ব্যাপারে বলা খুব কঠিন কাজ।